বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। যদি জেলে যাওয়া লাগে একসাথে যাব, যদি ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগে একসাথে ঝুলবো, যদি শাহাদাতের সুধাপান করতে হয় একসাথে সুধাপান করব। কিন্তু আল্লাহর রসুলের ওয়ারিসদেরকে মুসিবতে ঠেলে দিয়ে সুখের জীবনে পড়ে থাকবো না। নবীর ওয়ারিসদের সঙ্গে কিছুতেই গাদ্দারি আমরা করব না। খেলাফত প্রতিষ্ঠার জন্য সকলে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই খেলাফত ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আরে আমার ব্যক্তি কি ভাবছে, আমার দল কি বলছে, এটা মুখ্য না। আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা আছে কিনা এটা মুখ্য। পৃথিবীর বুকে আল্লাহর দিন যদি মুর্দা হয়ে থাকে আর আমার ব্যক্তি জীবন জিন্দা, আমার দল জিন্দা, আমার চাকরি জিন্দা, আমার ব্যবসা জিন্দা, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে হাজির হব আল্লাহর সামনে? তা আমি 1 নম্বর কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, এই খেলাফতের আলোচনা সবার মধ্যে ব্যাপক করে দিতে হবে। পৃথিবীর বুকে সবাই কখনো সংগঠন করে না বা সবাই এক সংগঠনে আসবে, এটা জরুরিও না। কিন্তু খেলাফতের ব্যাপারে অন্তরে কোনো চুলকানি রাখতে পারবে না। যেমন ধরেন আমরা আজমতে সাহাবা সংগঠন করেছি, পৃথিবীতে যারাই সাহাবি প্রেমিক সবাই সংগঠনে আসতে হবে, না হলে সে আর সাহাবি প্রেমিক থাকবে না। এই ফতোয়া আমরা দেই নাই, কোনোদিন দিব না, আর দিলে পাবনায় সিট বুকিং দেওয়া ছাড়া কোনো উপায়ও থাকবে না। তাহলে সংগঠন ভিন্ন আর আকীদার বিষয় ভিন্ন। আরে ভাই, তুমি যদি আওয়ামী লীগও করো খেলাফতকে ভালোবাসতে হবে, তুমি যদি বিএনপিও করো খেলাফতকে ভালোবাসতে হবে। তুমি যেই দলই করো, যদি বলো না আমি খেলাফতকে ভালোবাসি না, সেকুলারিজমকে ভালোবাসি, গণতন্ত্রকে ভালোবাসি, আমি ইসলাম বিরোধী অবস্থানকে ভালোবাসি, আল্লাহর কসম তোমার নাম মুরতাদের খাতায় উঠবে, বেঈমানের খাতায় উঠবে। তাহলে খেলাফতের লক্ষ্যে সবার কাজ করা লাগবে না কি লাগবে না? তো এখানে যারা আছেন, যারা প্রত্যেক এলাকায় গিয়ে খেলাফতের কথাকে ছড়িয়ে দিবেন, আল্লাহ নবী যদি জমিন আল্লাহর খলিফা হতে পারেন, আবু বকর, ওমর, ওসমান, আলী যদি আল্লাহর রসুলের খলিফা হতে পারেন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি খেলাফতকে সহি মানহাজে প্রতিষ্ঠিত করার জন্য ইয়াজিদের বিরুদ্ধে ময়দানে নেমে নিজের বুকের তাজা রক্তই ঢেলে দিতে পারেন, তার জামানায় খেলাফত ছিল তো যোগ্যের হাত থেকে অযোগ্যের হাতে চলে গিয়েছিল, এজন্য জান কোরবান করে দিয়েছেন। অথচ আমাদের জামানায় খেলাফত নাই, অস্তিত্বই নাই, এমনকি শব্দটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমার আপনার তাহলে কি পরিমাণ রক্ত ঝরানোর প্রয়োজন দেখা দিয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আর মাথায় রাখবেন, সবাই মিলে করলে সোজা, একজন দুইজন মিলে করলে বড় জটিল। মনে করেন আমাদের হুজুররা যেই কথাগুলো বলার কারণে জেল খাটলো, কথাগুলো কি শুধু ওনাদের নিজেদের কথা না আমাদের সবার কথা? কথাগুলো কিন্তু আমাদের সবার, যার কারণে তারা যখন বলতো আমরা ঠিক ঠিক বলে তাদের সঙ্গে সমর্থন জাহের করতাম, এমনকি তাদের সঙ্গে আমরা প্রয়োজনে মিছিলে শরিক হতাম, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতাম। কিন্তু পরবর্তীতে তাদেরকে টার্গেট করা হলো কেন? আমারে আপনারে না ধরে এই গুনে গুনে তাদেরকে টার্গেট করা হলো কেন? আমার কাছে একমাত্র কারণ হলো কথাগুলো বলতে আমরা শুধু তাদেরকেই ঠেলে দিয়েছি, আমরা প্রত্যেকে বলি নাই। যদি প্রত্যেকে মিলে বলতাম, প্রত্যেককে ধরে ধরে কারাগারে দেওয়ার সাধ্য বাংলাদেশের কোনো সরকারের কোনো ব্যক্তির নাই। কারাগারে কত জায়গা আছে, কয়জনটা দিবে? বাংলাদেশে ধরেন যত হুজুর আছে, যত ছাত্র আছে, আর আমাদেরকে যারা মহব্বত করেন এমন যত মানুষ আছেন, যেই মেহনতের হন, যেই সার্কেলের হন, যেই দলের হন, সংখ্যাটা একেবারে কম না, বরং আমরাই বেশি। নাস্তিক তো খুঁজলে পাওয়াই যাবে না, নাস্তিক তো 1 লাখও নাই বাংলাদেশে, কিন্তু দেশটারে গরম করে রাখে। বরবাদে গুলিস্তাকে লিয়ে কি উল্লু কাফি হয়। আর আমরা 10-12 কোটি মিলেও গরম করতে পারি না, কারণ প্রত্যেকেই ভাবি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজে বাঁচলে হলো বাপের নাম। কিন্তু সবাই মিলে যদি বলতে শুরু করতাম, তাহলে কারে ধরতো, কারে মারতো, প্রত্যেকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার হিম্মত কখনো কোনো সরকারের নাই। তাহলে এখন থেকে কি শুধু হুজুররা বলবে আমরা চুপচাপ শুনবো? আরে শুধু হুজুররা বলবে আমরা চুপচাপ শুনবো না? হুজুররাও বলবে, আমরাও বলবো, একসঙ্গে সবাই মিলে যখন গর্জে উঠবো, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, যদি জেলে যাওয়া লাগে একসাথে যাব, যদি ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগে একসাথে ঝুলবো, যদি শাহাদাতের সুধাপান করতে হয় একসাথে সুধাপান করব। কিন্তু আল্লাহর রসুলের ওয়ারিসদেরকে মুসিবতে ঠেলে দিয়ে সুখের জীবনে পড়ে থাকবো না। নবীর ওয়ারিসদের সঙ্গে কিছুতেই গাদ্দারি আমরা করব না।
এক নম্বর অনুরোধ মনে থাকবে তো ইনশাআল্লাহ, যে খেলাফতের দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে। শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ এবং হাফেজ জি হুজুর রাহিমাহুল্লাহর এই আমানতকে প্রত্যেকের নিজেদের কাঁধে তুলে নিতে হবে। 2 নম্বর দাওয়াত, আমার 2 নম্বর দাওয়াত এবং যেই কাজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো, শুধু আবেগ ছড়ালেই হবে না, জ্ঞানও ছড়াতে হবে। আবেগ সাময়িক, জ্ঞান স্থায়ী। মাথায় রাখবেন, আবেগ সাময়িক, জ্ঞান স্থায়ী। দেখবেন আবেগী মানুষরা গোমরা হয় এর নজির বহুত আছে, এলেমওয়ালা মানুষরা গোমরা হয় এর নজির বহুত কম আছে। কেন? এলেমই এমন এক স্থিরতা যেটা মানুষকে স্থির করে রাখে। বহুত দরবার বুঝেন তো, শরীয়তপুরের লোক, মাদারীপুরের লোকদের তো আমার চিনাতে হবে না। বহুত দরবার এমন একসময় ভালো ছিল, তাওহীদ এবং সুন্নাত প্রচার করত, সময়ের ব্যবধানে শিরিক আর বেদাতের আখড়ায় পরিণত হয়েছে। কিন্তু এমন 10-20টা মাদ্রাসার নাম আমারে বলেন তো, যে মাদ্রাসাগুলো ভালো ছিল এখন শিরিক আর বেদাতের হটস্পটে পরিণত হয়েছে, বলতে পারবেন কেন? দরবারে ফিতনা ঢুকলো, মাদ্রাসায় ঢুকলো না। কেন? এর বড় একটা কারণ শেখ সাইদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে মাদ্রাসা হলো এলেমের মূল কেন্দ্র, আর যেখানে এলেম থাকে ফিতনা সেখানে 10 হাত দূরে থাকে। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন এলেমওয়ালা হাজার হাজার ইবাদতকারীর চাইতে শয়তানের উপরে বেশি ভারী থাকে। এটাকে কেন্দ্র করে আমার 2 নম্বর বার্তা, 2 নম্বর মেসেজ হলো, ভাই বুঝলাম খেলাফত ভালো জিনিস, বুঝলাম দুনিয়াতে 100 বছর ধরে খলিফা নাই, আমাদের খলিফা দরকার। খলিফা যদি আসে আল আকসাও স্বাধীন হবে, খলিফা যদি আসে রাম মন্দির ভেঙে আবারও বাবরি মসজিদ নির্মিত হবে, খলিফা যদি আসে উইঘুরের মুসলমানও নিরাপত্তা পাবে, আমাদের রোহিঙ্গা ভাই বোনরাও স্বাধীন আরাকানে ফিরে যেতে পারবে, সারা দুনিয়ার মুসলমানদের সব সমস্যা সমাধান ইনশাআল্লাহ হবে। লেকিন খেলাফতের রূপরেখা কি হবে? আমাদের একটা দুর্বলতা হলো আমরা আবেগ দিয়ে শেষ, কিন্তু খেলাফত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কেমন হয়? মনে করেন বাংলাদেশে খেলাফত কায়েম হলো, রাজনীতিটা কিভাবে চলবে, সংসদ কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, ব্যাংকিং সেক্টর আরও যা কিছু আছে কিভাবে চলবে, পাবলিকের উন্নতি হবে নাকি অবনতি হবে? মাথায় রাখবেন, যতই ধর্মের কথা বলেন পাবলিক কিন্তু আগে খাবারের কথাই চিন্তা করে, আগে নিজের খাওয়া দাওয়া, ভালো থাকা, নিরাপত্তা ইত্যাদি। যার কারণে রাজনৈতিক দলগুলো কিসের লোভ দেখায়? এটা বলে না জান্নাতুল ফেরদাউসে যাবা, এটা বলে না 10টা-20টা করে নেকি পাবা, কি বলে? আমারে দিলে বেশি খাইতে পারবা, পেটটা ফুলবে, মোটা হবে, আমারে দিলে তাহলে দেশে অভাব দূর হবে, আমারে দিলে তাহলে বিদ্যুতের দাম ইত্যাদির দাম এগুলো কমবে। এই সুবিধা সব খালি দুনিয়া না? আরে সব খালি দুনিয়া কিনা? দুনিয়া। তাহলে এবার আপনারা আমাকে বলেন, ইসলামের চাইতে দুনিয়ার জন্য আখিরাত রাখেন, দুনিয়ার জন্য ইসলামের চাইতে পারফেক্ট কোনো জিনিস হতে পারে? গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, যত মতবাদ এক পাল্লায় রাখেন, ইসলামকে আর এক পাল্লায় রাখেন, কোন পাল্লা ভারী হবে? ইসলাম দিয়েছে কে? আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া আদর্শ আর বান্দার বানানো আদর্শেও তুলনা চলতে পারে না। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দিয়েন। আগে আখিরাতের কথা না, আগে দুনিয়া। ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার কথা পরে আখিরাতের কথা। কি বুঝলেন? ইসলাম খালি আখিরাত গড়তে এসেছে না দুনিয়াও গড়তে এসেছে? নগদ নমুনা নিয়ে নেন। এই যে মোল্লাদের দেশে, মোল্লা বুঝছেন তো, মোল্লাদের দেশে বেচারারা, এই কওমি মাদ্রাসার হুজুরই তো, এই সাধারণ মোল্লারা ইসলাম অনুসরণের বরকতে মাত্র 2-3 বছরের মধ্যে আল্লাহ তাদের অর্থনীতিতে, তাদের মুদ্রানীতিতে, তাদের সব কিছুতে কি বরকত ঢেলে দিয়েছে। আমেরিকা বলেছিল 1 বছরের মাথায় রাস্তার পাশে না খেয়ে লাখ লাখ মানুষ পড়ে থাকবে। আল্লাহ দেখিয়েছেন, গোটা দুনিয়া দেখেছে, না খেয়ে পড়ে থাকে নাই, বরং অনেক দেশ যারা না খেয়ে আছে ওদেরকে খাবার পাঠিয়েছে। আল্লাহ দেখিয়েছেন আমেরিকা ডলারে পর্যন্ত লাথি মেরে পেছনে ফেলে তাদের মুদ্রা ভালো র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছে।
মাত্র তো শুরু, 5টা বছর যেতে দেন না, 10 বছর হতে দেন না, 15-20 বছর যাক না। আরে উন্নতি আর উন্নয়ন কাকে বলে? গোটা জমিন নতুন করে শিখবে। এই যে কাফের মুশরিকরা চায় না কোথাও ইসলাম কায়েম হোক, এ ব্যাপারে সবাই একমত। কেন জানেন? ওরা জানে ইসলামের মডেল যদি একবার সামনে চলে আসে, ওদের এই বস্তা পচা আদর্শের পেছনে মানুষ মুখ ফিরিয়েও তাকাবে না। তাহলে ইসলাম যদি সুন্দর হয়, এই সৌন্দর্য আমরা মানুষকে বোঝাচ্ছি না কেন? ভাই তোমরা এখন এই পরিমাণ কর দিচ্ছ, ইসলামী খেলাফত কায়েম হলে কর কিন্তু মৌলিকভাবে তোমাদের থেকে নেওয়া হবে না। ইসলামের ফতোয়া কিন্তু এটাই, ইসলামী রাষ্ট্রে কর দেবে কাফেররা। কর দিবে কারা? বলবেন হুজুর আমরাও কি কাফের? আপনারা হয়তো ওদের চোখে কাফের, আর ওদের চোখে কাফের সেটা ভিন্ন আলাপ। ইসলামী রাষ্ট্রে মুসলমান কর দেয় না, জিজিয়া দেয়, খারাজ দেয় মৌলিকভাবে কারা? কাফেররা। কারণ কর দেওয়া একরকম লজ্জা, কর দেওয়া একরকম এটা নিজের ছোট হওয়ার আলামত। তো এখন করগুলো দেয় তারা। বলবেন তাহলে দেশ উন্নত হয় কিভাবে, দেশ চলে কিভাবে? আরে রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ তাহলে এমন বরকত ঢেলে দেন আসমান আর জমিন থেকে, তখন মুসলমানের থেকে নিয়ে নিয়ে চলা লাগে না, উল্টো সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে বিতরণ করতে পারে। আমরা তো ভুলে গিয়েছি আল্লাহ বরকতের মালিক। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রে একটা ক্ষেত্রে শুধু মুসলমানের থেকে কর নেওয়া যায়, রাষ্ট্র যদি এত বেশি অভাবে পড়ে যায় যে এখন চলতেই পারছে না আর জরুরি একটা কাজ করা লাগবে, না হলে মহা মুসিবত দেখা দিয়েছে, তাহলে শুধুমাত্র বড় লোকদের থেকে, গরিবদের থেকে না। এখন তো নাপা প্যারাসিটামল কিনতে গেলেও কর দেওয়া লাগে। সারাদিন ভিক্ষা করে যদি দোকানে একটু খাবার খেতে যায় তারও কর দেওয়া লাগে। এমনকি মোবাইলে 100 টাকা ঢুকালেও 28 টাকা নাকি যায় হাওয়া হয়ে। তো টাকা তো শুধু বিল গেটসরা ঢুকায় তা না, মোবাইলে টাকা তো গরিব মানুষরাও ঢুকায়। তো গরিব মানুষ টাকা ঢুকাবে 100, কিন্তু সে ভোগ করতে পারবে 72, বাকি 28 টাকা হাওয়া চলে গিয়েছে অন্যের পকেটে। এটা ইসলাম কখনোই স্বীকার করে না। ইসলামে কর নেওয়া হয় বড়দের থেকে তাদের সামর্থ্য অনুসারে, তাও স্থায়ীভাবে না, বরঞ্চ যদি বিশাল মুসিবতে পড়ে ওই যতদিন মুসিবতটা না যায় শুধুমাত্র অতদিনের জন্য সাময়িকভাবে। তাহলে এই মানুষকে বাস্তবতাগুলো বোঝান। আমি হিসাব করে দেখাতে পারবো, আমি এটা হিসাব নিকাশ করে দেখাতে পারবো। জমিদারি প্রথা ছিল না এক সময়, যেটাকে জায়গিরদারিও বলে, সামন্তবাদও বলে, যাই বলেন না কেন, পলিটিক্স নিয়ে যারা পড়াশোনা করেছেন আরও ভালো জানবেন। ওই জমিদারি ব্যবস্থায় এক একটা মানুষ যেই পরিমাণ কর দিত, বর্তমান বাংলাদেশে আমরা এর চাইতে বেশি কর দিই। বলবেন হুজুর কি বললেন, এই জমিদারির সময় না রক্ত শুষে শুষে খেত? হ্যাঁ খেত। ওই সময় ওরা হাবা ছিল তো, মাথায় ঘিলু কম ছিল, চেতনার লেভেল লাগাতে পারতো না উপরে, খেত কিন্তু মানুষ খেয়ে পা যাইতো, কি রে আমার সব খেয়ে শেষ করে দিয়েছে, এখনো খায়, কিন্তু চেতনার লেভেলটা চেঞ্জ হয়েছে। অনেক খাওয়াতে এমনভাবে খায় পাবলিক টেরই পায় না। মোবাইলে টাকা ঢোকালেও নাই, কয়জনে বোঝে? নাপা প্যারাসিটামল খেলেও নাই, কয়জনে বোঝে? অধিকাংশ তো টেরই পায় না। আবার মাসে মাসে যে কোন জিনিসের দাম বাড়ে, কতবার বাড়ে, এক বছর বাড়তে কত গুণ হয়ে যায়, টেরই পাওয়া যায় না এগুলো। তো দেখা যায় একদিকে তো এই সমস্যা, আর 2 নম্বর হলো বড় লোকদের যারা টের পায় তাদের চেতনা থাকে, ওই চেতনার লেভেলের কারণে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না। যদিও মাঝে মধ্যে অনেকের মাথা ঘোরে, যেমন বৈধ টাকায় নাকি 30% কর, আর কালো টাকা সাদা করলে 15% কর। বুঝলেন তো ফতোয়া? বৈধ টাকার কর কয় পার্সেন্ট? 30%। আমি রাজনীতিবিদ না, কিন্তু তার উপরও কথা প্রসঙ্গে আসলো দেখে একটা বলে দিচ্ছি। আবার বললেন না কি রে রাজনৈতিক বক্তব্য? রাজনৈতিক বক্তব্য তো হুজুররাই দিবে, হুজুররা না দিলে কি খেজুররা দিবে? রাজনৈতিক বক্তব্য যদি আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধিরা না দেয়, তাহলে তো ওই কাফের মুশরিকদের প্রতিনিধিরা দিবে। আমরা মুখ বন্ধ করে রেখেছি বলে ওরা মানুষকে যা তা বোঝাচ্ছে। যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে সহি রাজনীতি বুঝিয়ে দিতাম, এই গলদ রাজনীতিবিদরা ভাতও পেত না। কিন্তু আমাদেরকে শিখিয়েছে না না, রাজনীতিক কথা তোমরা বইলো না, তোমরা বলবা আসমানের উপরেরটা আর তোমরা বলবা মাটির নিচেরটা। ঠিক হয়, আসমানের উপরেরটারও দরকার আছে, আমরা বলবো, মাটির নিচেরটারও দরকার আছে, আমরা বলবো। মাঝখানেরটা কি তোর বাপে বলবে? উপরেরটা দরকার আছে, নিচেরটার দরকার আছে, এইটার দরকার নাই, এইটার তোর বেশি দরকার। কারণ যেটা নগদ, যেটা বর্তমান, এটা নিয়ে তো বেশি ভাবা লাগে। ভবিষ্যৎ তো সামনে আসবে, এখনো আসে নাই, আর অতীত
আগেই চলে গিয়েছে। যেটা বর্তমান, এটার যাতনাই তো শরীরে বেশি লাগে। রাজনীতি নিয়ে মুখ বন্ধ রেখেছে বলেই তো আমাদের উপর জুলুম করার দুঃসাহস দেখাতে পারছে। নাস্তিকদেরকে তো টোকাও দিতে পারে না, টোকাও দিতে পারে না, নাহলে বাংলাদেশে সমকামী থাকে কিভাবে? আরে জঙ্গিবাদের নাম গন্ধ লাগে না, নিজেরা নাম লাগিয়ে গর্তের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে আনে। তো প্রশাসনের নাকের ডগায় সমকামের বাচ্চারা বাংলার জমিনের মধ্যে সমকামিতার বিশ্বাস্প ছড়ানোর চেষ্টা করে। কেন এখানে এসে প্রযুক্তি কাজ করে না? এখানে এসে ওদেরকে ধরতে আর পারে না, নাকি সবই পারে, ইচ্ছা করে না? আল্লাহ ভালো জানে। না হলে আমি তো মনে করি বাংলাদেশের প্রশাসনের এই পাওয়ার আছে, যদি চাইতো সবগুলো সমকামিতা গিরির এসকো চিরতরে ছুটায় দিতে পারত। তো এখন ওদেরকে নিয়ে বলে না, কারণ ওদের মুখ আছে, জবান আছে। আমাদের মুখ আর জবান বন্ধ করে রেখেছি, তো তাই কাজগুলো করার হিম্মত করে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে আমাদের এই কনসেপ্টটা ছড়িয়ে দিতে হবে যে রাজনীতির মডেল কি হবে শেখ, অর্থনীতির মডেল কি হবে বোঝ, সভ্যতা সংস্কৃতি কেমন হবে একটাবার সামনে নিজের মাথা দিয়ে অনুধাবন করো। শিক্ষা ব্যবস্থা কেমন হবে, শিক্ষা কারিকুলাম কেমন হবে, সব লাইনে, মোট কথা সব লাইনে উত্তম বিকল্প দেখিয়ে দিতে হবে। আমি মনে করি আমরা যারা ইসলামী রাজনীতির সাথে আছি, আমাদের বড় একটা দুর্বলতা এখানে রয়ে গেছে। আমরা এই দেশের আপামর জনসাধারণকে ইসলামী রাজনীতির দুনিয়ার বেনিফিটগুলো বুঝতে পারিনি। আখিরাতেরটা পেরেছি, কষ্ট নিয়েন না, আত্মসমালোচনা হিসেবে বলছি। কেন? আগামীতে এগুলো থাকবে না, আগামীতে এর উত্তম বিকল্প আমরা বের করে আনবো। রোগ চিহ্নিত হলে ওষুধ আসবে, রোগ চিহ্নিত না হলে ওষুধ কিভাবে বের হবে? আওয়ামী লীগ, বিএনপি সবাই চেনে নাকি চেনে না? কারা কারা চেনে? যারা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, শুধু তারা, বড় বড় জ্ঞানীগুণী শুধু তারা না, এই দুইটা নাম বোঝে। আওয়ামী লীগ বিকল্প কি বিএনপি, বিএনপি বিকল্প কি আওয়ামী লীগ, এই দুইটা নাম কিন্তু জানে। আর এরশাদ কাক্কুর একটা দল ছিল যেটা এখন বিলুপ্ত প্রায়, এখন মোটামুটি এই দুইটাই সবার মধ্যে আছে। অর্থনীতি বুঝুক না বুঝুক, রাজনীতি বুঝুক না বুঝুক, গঠনতন্ত্র জীবনে পড়ে দেখুক বা না দেখুক, এটা জানে, হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি। তো এই যে জনপ্রিয়তা ওরা পেয়েছে, এটাকে আখিরাতের বয়ান দিয়ে না দুনিয়ার বয়ান দিয়ে? আমাকে বলেন, ইসলামী রাজনীতির দুনিয়াবি বয়ান কি আওয়ামী লীগের চাইতে খারাপ? ইসলামী রাজনীতির দুনিয়াবি বয়ান কি বিএনপির চাইতে খারাপ? তাহলে সবাই আওয়ামী লীগ বিএনপি তো ঠিকই চিনল, ইসলামী রাজনীতি যে এখনো চিনল না, এর ব্যর্থতার দায় কার? কে আমাদের দায় নাই? আমাদের দায় নাই? দরকার ছিল বাংলাদেশের প্রতিটা মসজিদের খতিব সাহেব, আরে রাজনীতি করা লাগবে না, কিন্তু প্রতিটা মসজিদের খতিব সাহেব রাজনীতি নিয়ে বয়ান দেওয়া লাগবে। খেলাফত কারে বলে, খেলাফতের মডেল কেমন, সৌন্দর্য কি, উপকারিতা কি, ফায়দা কি, বেনিফিট কি, এগুলো নিয়ে মানুষকে একেবারে হাতে কলমে বুঝিয়ে দিতে হবে এবং এটাকে দিলে মনে প্রাণে সকলে ধারণ করতে হবে। এভাবেই না একসময় বাংলার জমিনে ইসলামের সূর্য উদিত হবে। এই কাজটা হয়েছে নাকি হয় নাই? আমার ধারণা হয় নাই। কি করণীয়? আমি একটা বার্তা রাখি, অনুরোধ রাখি, আমরা আগামীতে আলাদা আলাদা সেমিনার করি। কি সেমিনার? একটা হলো ধরেন যেখানে শুধুমাত্র ইসলামের রাজনীতির দুনিয়াবি উপকারিতাগুলো নিয়ে আলোচনা হবে। কি কি ফায়দা হবে ইসলামের রাজনীতি যদি কায়েম হয়? রিক্সাওয়ালার কি ফায়দা, ভ্যানওয়ালার কি ফায়দা, ব্যবসায়ীর কি ফায়দা, কৃষকের কি ফায়দা, শ্রমিকের কি ফায়দা, ছাত্রদের কি ফায়দা, নারীদের কি ফায়দা, পুরুষদের কি ফায়দা, আমরা প্রতিটা অঙ্গনের মানুষকে বুঝাই। না হলে কি হবে? এরা ভাববে এটা হুজুরদের ফায়দা, এজন্য হুজুররা বলে। কলেজের ছেলেরা ভাববে ও বুঝেছি, যদি খেলাফত মজলিস ক্ষমতায় আসে কওমি মাদ্রাসাগুলো সুন্দর হবে, এরা পয়সাপাতি পাবে, এজন্য মনে হয় রাজনীতি করে। আমাদের কি লাভ? বরঞ্চ আমাদের শিক্ষাঙ্গনে মনে হয় তালা মারবে। এইরকম চেতনা অনেকের মধ্যে আছে নাকি নাই? তো প্রত্যেকের ভুল ধারণা ভেঙে দিতে হবে। কোনোটা হবে রাজনীতি নিয়ে সেমিনার, কোনোটা অর্থনীতি নিয়ে সেমিনার, ব্যবসায়ীদের নিয়ে আলাদা আলোচনা, কৃষকদের নিয়ে আলাদা আলোচনা। এভাবে বাংলার জমিনে ব্যাপক জাগরণ করে উঠবে ইনশাআল্লাহ। আমি মনে করি বেশি লাগবে না, 5 বছর টার্গেট নেই আমরা, 5 বছর। আমরা চাইলেই একদিনে গাছের আগে উঠতে পারবো না, এটা সম্ভব না। আমরা 5 বছর টার্গেট নিয়ে আপামর জনসাধারণের কলিজার মধ্যে আমরা ঢুকবো। আমাদের ক্ষমতার গদিতে এই 5 বছরে ঢুকতে হবে জরুরি না, কিন্তু আমরা আপামর জনসাধারণের কলিজার মধ্যে ঢুকবো। যদি একবার কলিজার মধ্যে ঢুকতে পারি, ওই গদিতে বসার জন্য নিজের ধান্দা করা লাগবে না, পাবলিকই নিয়ে বসিয়ে দিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ তখন জিন্দা হবে। তখন ক্ষমতা কারো চেয়ে নিতে হবে না, যোগ্যদের পেছনে মানুষ ঘুরবে। ভাই ভাই তুমি দায়িত্ব নাও, নাহলে দেশ আর দশ বরবাদ হবে। এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ?
কিরে ভাই, এটা শুধু যারা এই সংগঠনের সাথে আসে তাদের কাজ না প্রত্যেক মুসলমানের কাজ? আরে কার কাজ? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। একটা দুর্বলতা আছে আসলে, নিজেই যদি ভালো করে না জানি মানুষকে জানাবো কিভাবে? আমাদের অনেকের সমস্যা এখানে, নিজের সামনে ক্লিয়ার না বিষয়গুলো। আসলে একটা আবেগ তো আছে, ক্লিয়ার না। এই চান্সগুলো কারণ ইচ্ছা হবে, নাম নিয়ে বলি, যদি হয়তো অনেকে রাগ করবেন। হিজবুত তাহরির নামে একটা দল আছে, আপনারা চেনেন কি না? আমি তো বহু আগ থেকে এদের বইপত্র দেখেছি। তাদের শায়েখ মূল যে প্রতিষ্ঠাতা তাকিউদ্দিন নাবহানি, তার রিসোর্সগুলো কি কি বাংলাদেশে। হকপন্থীদের বই হয়তো আমার সব পড়া নাই, কিন্তু বাতিলপন্থীদের বই সবারটা আমার পড়া আছে। আলহামদুলিল্লাহ বলবো না কেন, আউযুবিল্লাহ জানি না, মানে পড়া আছে যে কি বলে, কি করে বা কি বার্তা দিতে চায় এটা জানার জন্য। তা আগে তো পড়েছি, আর কারাগারে যাওয়ার পর চোখের সামনে দেখেছি তাদের সাথে ওই সময় লম্বা চৌড়া তর্ক বিতর্কও হয়েছে এগুলো নিয়ে। তাদের একটা জায়গায় আমি তাদের গুণ স্বীকার করতে বাধ্য, তারা প্রতিটা জিনিস নিয়ে, ধরেন রাজনীতি নিয়ে আলাদা বই, অর্থনীতি নিয়ে আলাদা বই, আবার সমাজনীতি নিয়ে আলাদা বই, প্রতিটা ক্ষেত্রে একটা মডেল মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবং প্রতিটা কর্মীর সামনে তারা এই সিলেবাসগুলো দেয় যে পড় তুই, দেখ মডেল কি কি হবে। যখন নিজের সামনে ক্লিয়ার, আর একজনের দাওয়াত দিতেও সহজ হবে। এখন আমাদের একটা দুর্বলতা, এরকম বই নাই বললেই চলে বাংলায়। আসলে বাংলায় কিন্তু এরকম বই খুব কম। আমি নিজেও একাধিকবার উদ্যোগ নিয়েছি যেমন বইয়ের কাজ করা যায় কি না, কিন্তু বয়সটা ছোট, কিন্তু জিম্মাদারি কাঁধে এসে পড়েছে এত বেশি। এখন করতে তো চাই বহুত কিছু, কিন্তু করা হয়ে ওঠে না। এদিকে গেলে ওদিক নাই, ওদিকে গেলে এদিক নাই। এখন এক মানুষ কত কিছুই করা যায়। তো এখানে যে ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে নওজোয়ান ওলামায়ে কেরাম, আমার উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ যদি কাউকে কলমের যোগ্যতা ভালো দিয়ে থাকেন অথবা জবানের যোগ্যতা ভালো দিয়ে থাকেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই বিষয়গুলো নিয়ে স্পেশাল মুতালা করে, ভাষা না, স্পেশালভাবে পড়াশোনা করে জাতির সামনে একটা ক্লিয়ার বার্তা দেওয়ার চেষ্টা করেন। আমি অন্তত মনে প্রাণে বিশ্বাস করি, এই বাঙালি যাদের রক্তের সাথে ধর্মের টান, ধর্মের মহাব্বত, ধর্মের আকর্ষণ জুড়ে আছে, দুদিন আগে হোক বা দুদিন পরে তারা খেলাফতকে বাসবে। প্রতিটা মানুষ খেলাফতের সৈনিকে পরিণত হবেই হবে। যত প্রপাগান্ডা ছড়াক ঠেকিয়ে রাখতে পারবে না, যত ষড়যন্ত্র করুক ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা তো জীবনে গালি কম খাই নাই, কি লস হয়েছে? কারাগার থেকে এসেছি, কি লস হয়েছে? একইভাবে আজকে খেলাফতের বিরুদ্ধে বহুত প্রপাগান্ডা, তাতে কি? ইনশাআল্লাহ বাংলার জমিনে খেলাফত জিন্দা হবেই হবে ইনশাআল্লাহ। তো দুটো বার্তাই দিয়ে গেলাম, অনেক বেশি বললে কাজ কিছুই হয় না। সির্ফ দুইটা বার্তা আমি আশা রাখি প্রত্যেকে মনে রাখবেন এবং আমল করবেন। এক নম্বর বার্তা, খেলাফতের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। প্রতিটা মানুষের ভেতরে ইমোশন, আবেগ জাগাতে হবে। খেলাফতের জন্য কিছু করতে না পারলে আমার জীবনের কি দাম, কোন মুখ নিয়ে হাজির হব নবীজির সামনে, এই ফিকির প্রত্যেকের ভেতর বসাতে হবে। দুই নম্বর কাজ, যাদের আবেগ তৈরি হয়েছে, দিল তৈরি হয়েছে, যাদের দিল তৈরি হয় নাই তাদের জন্য এটা না, যাদের দিল তৈরি হয়েছে এদেরকে নিয়ে আলাদা আলাদা বৈঠক করে এদের সামনে খেলাফতের মডেল তুলে ধরতে হবে। পূর্ণাঙ্গ জ্ঞান তাদের ভেতর দিতে হবে। ইনশাআল্লাহ তখন কোনো ফিতনায়ও তারা আর পা দেবে না। উপরন্তু যেখানে যাবে, যাদের সাথে কথা বলবে, প্রত্যেকের মধ্যে খেলাফতের আগ্রহ পয়দা হবেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তো আজকে আর আলোচনা দীর্ঘ করছি না। প্রত্যেকের নিকটে দুইটা কাজ যথাযথভাবে করবেন এ আশাবাদী। আর একটা অপ্রাসঙ্গিক আলাপ, যেটা মাহফিলেরও আলাপ না এবং সংগঠনের আলাপ না, অপ্রাসঙ্গিক আলাপ, কিন্তু যেহেতু কাজ শুরু করেছি সেই হিসাবে আলাপ করাটা মহাব্বতের দাবি মনে করি। বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুরের জেলা শাখার যারা আছেন, মাহফিল তো সদরের উদ্যোগে, কিন্তু জেলা শাখায়, জেলার সম্ভবত সব থানা এবং ইউনিয়নের ওলামায়ে কেরামরা আছেন। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী সকল ফিতনার বিপক্ষে আপনারা জোরতর ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে সাহাবী বিদ্বেষীদের টুটি চেপে ধরার ক্ষেত্রে এবং সাহাবায়ে কেরামের শান এবং মান ছড়িয়ে দেওয়ার জন্য আমি আশা রাখতে পারি তো ইনশাআল্লাহ যে আপনারাও প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ফিকির করবেন। এই যে জিলহজ মাস শুরু হয়েছে, এক মাস পরেই আসবে যে মাস মুহররম। বাংলাদেশে সাহাবীদের শানে সবচাইতে বেশি বেয়াদবি হয় এই মুহররম মাসে, বিশেষ করে প্রথম 10 দিনে। তা আমরা জিন্দা থাকতে যদি নবীর সাহাবীদের গালি দেয়, এই জীবনের কি দাম থাকে? প্রতিটা মসজিদে মসজিদে আমরা যদি একটু উদ্যোগ নিয়ে সাহাবীদের শান
শান আর মান, বিশেষ করে শানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলোচনার ব্যবস্থা করি যে ভাই তুই ইয়াজিদের বিপক্ষে বলবি বল, কিন্তু ইয়াজিদের বিপক্ষে বলতে গিয়ে আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহব্বত দেখাতে গিয়ে নবীর সাহাবী কাতিবে ওহী মুআবিয়ার গালি দিস না, তাহলে কিয়ামতের দিন তোর পরিণতি বড় মন্দ হবে। এই দাওয়াতটা আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ। তা আমি আশা রাখি আপনারা প্রত্যেকে সাহাবী প্রেমিক সৈনিকে পরিণত হবেন এবং সাহাবী বিদ্বেষীদেরও দাঁত ভাঙা জবাব দিবেন। আরও যত ফিতনা আছে সব দূর করে নামে যেমন শরীয়তপুর কাজেও শরীয়ত দিয়ে পরিপূর্ণ করে তুলবেন এই জেলাকে। আল্লাহ সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন।